তোমার একমাত্র পুত্রকে তুমি দান করে দাও। এই কথা শুনে পদ্মাবতী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, সন্ন্যাসী বাবা, জগতে এত কিছু থাকতে তুমি আমার সন্তানকে চাইলে? এই ছিল তোমার মনে বাসনা? আমার একমাত্র সন্তান ছাড়া তুমি আর কিছু পেলে না? সন্ন্যাসী বাবা, হে আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও সন্ন্যাসী ঠাকুর। মা, তোমার একমাত্র সন্তানের জন্য এই জগৎজীবকে আমি উদ্ধার করতে পারছি না, তুমি তোমার পুত্রকে দান করে দাও মা। ওই একটি পুত্রের জন্য তুমি জগৎ জননী হবে, বিদায় দিয়ে দাও মা। সন্ন্যাসী ঠাকুর, কারোর যদি 5 পুত্র থাকে, সেই মা তার একটি সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে পারে না। কেমন করে চাইলে তুমি? তোমার অন্তরটা একবারও কেঁদে উঠলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। সন্ন্যাসী বাবা, আমি তোমায় দিতে পারবো না, হয় তুমি অন্য কিছু চাও, আর যদি তা না চাও, তাতে যদি আমার নরকেও যেতে হয় আমি সেটাই যেতে রাজি, কিন্তু সন্তানকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমার মাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখতে, আমিও তো সেই মাকে কাঁদিয়ে সারা জীবনের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? সকলের মঙ্গলের জন্য। মা, একমাত্র পুত্রকে যদি তুমি না দাও, আমি যে কাউকে উদ্ধার করতে পারবো না। তাই তোমার কাছে নিবেদন, আজ আমি যা চেয়েছি তোমার কাছে, তুমি আমায় দিয়ে দাও। ছোট্ট ছেলে বলছে, মা, ও মা, একবার ভেবে দেখো, তোমার মতো ভাগ্যবতী জগতে আর কে আছে, যার ঘরে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে? এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে সাধুগুরু বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে আসে? সবাই চাই সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে। আজ তোমার ঘরে এসে তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ চাইছে, এটা তো তোমার আনন্দ হবার কথা মা। আজ যখন বৈষ্ণব চরণে তুমি প্রতিজ্ঞা করেছো যা চাইবে তুমি দেবে, যদি তুমি তাকে দিতে না পারো তাহলে বৈষ্ণব চরণে তুমি অপরাধ করবে মা। তাই শোনো মা, আমি তোমায় বলি, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী শানে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। হরি বল, হরি বল। দান চাইছে, দান। সন্তানকে দিয়ে দাও, দক্ষিণা স্বরূপ দান করো। কি? পিতৃসত্য পালিবার জন্য রাম যেমন বনে গিয়েছিল, আজ তোমার বাক্য রক্ষা করার জন্য আমি সন্ন্যাসীর সাথে যাব মা। তুমি বিদায় দিয়ে দাও। ও মা, জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো, জন্মের মতো বিদায় দাও মা। হরি বল। আমি ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। মাগো পারো যদি আমায় মনে রেখো, ও
চলে জন্মের মতো বিদায় দাও মা। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তোমার একটি সন্তানের জন্য তুমি জগৎ জননী হবে মা। হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, আমার কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি গো, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগৎ জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। আজ যদি তুমি ধরে রাখো, কাল তুমি ধরে রাখতে পারবে না। তাই তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা, বিদায় দাও। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তান থাকে, সে তার একটা সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলতে পারে না, দিয়ে দিতে পারে না। আর একমাত্র কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। কিন্তু আমার সন্তান ধর্মের পথে যেতে চাই, স্বামী যদি দিতে চাই, আমি মা হয়ে বাধা দিতে পারবো না। তাই তোমার কাছে শুধু আমার একটা নিবেদন, আমার পুত্র মাত্র 12 বছর বয়স, এখনো সে জানে না কখনো তার খিদে পায়, আমি ওর মুখ দেখে ওকে আমি খেতে দিই। কারণ আপনারাও জানেন 12 বছরের শিশু কতটুকুই বা হয়। তাই মায়ের মন তো সন্তানের হাতটা ধরে সন্ন্যাসীর হাতে সঁপে দেবে, তার আগে সন্ন্যাসীর হাত ধরে বলছে, সন্ন্যাসী বাবা, শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি দেখো যদি কখনো কোনো সময় হয়তো সারাদিন খেলার ছলে মায়ের কথা ভুলে থাকবে, কিন্তু দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, হয়তো তখন আমার কুবের মায়ের কোল খুঁজবে, তখন ওকে নিজের কোলে বসিয়ে তুমি ওকে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাবে। চিরতরে বিদায় দেবার আগে তোমার কাছে একটা নিবেদন, ও যে চেয়ে খেতে জানে না, 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 তুমি মুখ দেখে খেতে দিও, ও যে চেয়ে খেতে জানে না, ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না, দুধের বাচ্চা কুবের আমার, সে যে চেয়ে খেতে জানে না। মা এবার আমায় বিদায় দাও মা। মায়ের চরণে প্রণাম করে সন্ন্যাসীর হাত ধরে জনমের মতো যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, পথের ধারে দাঁড়িয়ে আছে, চিরতরে সন্তানকে হারাচ্ছেন মা পদ্মাবতী। আর সন্তানকে তিনি দিয়েছিলেন, হারিয়েছিলেন বলেই আজ কিন্তু আমরা আমাদের দয়াল নিতাইকে সবাই পেয়েছি মা।
এমন মা কয়জনা হতে পারে? আমরাও তো মা। আমরা কি পারবো কোনো সন্ন্যাসীর হাতে আমার সন্তানকে দিয়ে দিতে? পারবো না। দেখুন মাতা পদ্মাবতী তিনি বিদায় দিলেন, পথের ধারে দাঁড়িয়ে আছে, যতদূর সন্তানকে দেখা যায়। বেশ কিছুটা দূর চলে যাবার পর মা নিজেকে স্থির রাখতে পারছেন না, চিৎকার করে ডাকছে, কুবের, কুবের। একটিবার বাবা, একটিবার আমায় মা বলে ডাক রে, আমায় মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে বাবা লাডা, জনমের মতো শুনে রে রে, তোর চাঁদ বদনে মামালা ডাক, জন্মের মতো শুনে নে রে। ওরে আমার বাছা কুবের, মা বলে ডাক রে, ওরে বাছা কুবের, মা বলে ডাক রে। সন্ন্যাসীর হাত ধরে কোনো দিকে আর ফিরে চাইল না, চিরতরে মাতা পিতাকে ছেড়ে কুবের চলে গেল। মুম্বাইতে পান্ডুয়াপুর বলে একটি জায়গা আছে, সেই পান্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের তুমি ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবের স্নান করে এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর কুবের আমার সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করলেন। আর যখনই প্রণাম করলেন মা, প্রণাম করে যেই না মাথা তুলেছে, দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। গেল কোথায়? চিৎকার করে ডাকছে, সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ বলে উঠলেন, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। এবার আমরা একটু ছোট করে জেনে নেব মা, কৃষ্ণের দাদা বলরাম কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছিলেন। একটা অংশ হারাই পণ্ডিতের ঘর আলো করে, আর একটা অংশ হলো কৃষ্ণের গৌরহরির দাদা বিশ্বরূপ, জ্যেষ্ঠ পুত্র, মা সচিমায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। সেই বিশ্বরূপ যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার সেই দুই শক্তি যখন এক হয়ে যায়, পূর্ণ শক্তি পেয়ে, তখন নিজেকে চিনতে পারেনি, তাই জানো
এত সময় তো দুই শক্তি এক হয়নি। যেই না পূর্ণ শক্তি পেল তখন আর নিজেকে চিনতে ভুল হচ্ছে, আর ভুল হচ্ছে না। আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম, মনে পড়ে যাচ্ছে, পূর্ণ শক্তি পেয়েছে তো। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার ভাই কানাই কোথায়? এবার মায়েরা বলুন, কানাই কোথায়? মানে নিতাই চাঁদের, হ্যাঁ, এখন গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে নদিয়ায় আছে, আর এদিকে আমার নিতাই চাঁদ ভাইয়ের প্রেমে পাগল হয়ে এবার ভাইকে পাবার জন্য সে নানা তীর্থ ঘুরছে। কেন? সে তো নিমাইকে ছাড়া থাকতে পারবে না, কানাই ছাড়া সে থাকতে পারবে না। তাই এবার যেমন করে হোক, যেখান থেকে হোক, কানাইকে খুঁজে বের করতে হবে। তাই এবার নিতাই চাঁদ নানা তীর্থ ঘুরছে। কোথায় গেলে পাবো কানাইকে? সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে গয়া, কাশী, প্রয়াগ, মথুরা নানা তীর্থ ঘুরে অবশেষে এসে পৌঁছালেন কোথায়? এই মত যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলে পুন মথুরায়, পুন মথুরায়। মথুরায় এসেছে, এসে ডাকছে মথুরাবাসিনীকে, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী কিছু বলবে ঠাকুর? হ্যাঁ, তোমরা বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই কি মথুরায় থাকে নাকি? সে তো বৃন্দাবনে থাকে। বাহ বাহ বাহ, বৃন্দাবনে? আচ্ছা ও মথুরাবাসিনী, আর একটা কথা বলবে কি? বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কি কথা বলছো? কিছু বুঝতে পারছি না। কি করে মানে? কার কথা কি করে একটু বুঝিয়ে বলবে? শোনো শোনো, এবার আমার নিতাই চাঁদ ভালো করে জেনে নিচ্ছে মা মথুরাবাসিনীর কাছ থেকে। নিমাই আগে যা, আহার কানাই যা যা করতো আগে, মানে কি করতো? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, হ্যাঁ, তাই ভালো করে জেনে নিচ্ছে। ও মথুরাবাসিনী বলো না, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এই যে গানটা আপনারা শুনেছেন, এটা কিন্তু ভবা পাগলার লেখা। এই গানটা যদি কাউকে বোঝানোর জন্য গাওয়া হয় তাহলে বলা হয় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসামূলক গানটা গাওয়া হচ্ছে, তাই সেই কথাটার জায়গায় কি বসানো হলো? কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? ও সেই বাঁশির সুরে বনে বনে, সুরে বনে বনে, ও সেই বাঁশির সুরে বনে
বলে দাও আমার ভাই কানাই কোথায় আছে এখনো কি ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি আবার সখায় সখায় গোলাগুলি সখায় সখায় গোলাগুলি ওই না বন্ধু সবে কুলাকুলি বন মাঝারে এখন হরিবল হরিবল গায় গৌর হরিবল বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে এখনো সে রাধা রানী কি বললি এখনো সে রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা বিনোদিনী 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 এখনো এখনো রাধা 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 বিনোদিনী রাধে রাধা 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 রানী বিনোদিনী সে যে অষ্ট সখী শিরোমণি আমাদের শ্যাম সোহাগী গরবিনী আমাদের রাধা বিনোদিনী রাধা রাধা এখনো কি রাধা রানী শেষে বাজে শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি যে অষ্ট সখী শিরোমণি নব নব সাজে গো এখনো কি বৃন্দাবনে বাজি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে মথুরাবাসিনী বলছে ঠাকুর অত শত জানি না তুমি একবার নিজে না হয় বৃন্দাবনে গিয়ে দেখে এসো তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় আমরা অত জানি না মনের আনন্দে নিত্যানন্দ প্রভু এবার মথুরা থেকে যাচ্ছে বৃন্দাবনের দিকে আনন্দ ধরছে না মা আনন্দের সহিত কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা আর মেয়েদের বলা হয় লালি তা আমার নিতাই যা যাচ্ছে বৃন্দাবনের পথে আর ডাকতে ডাকতে যাচ্ছে কি বলছে ভাইয়া রে আনন্দ ধরছে না কারণ বৃন্দাবনে গেলেই তো ভাইকে পাবো খুব আনন্দ ছুটছে আর ডাকছে ভাইয়া রে কানাইয়া রে অত দর্শন দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা
এসে পৌঁছালো বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখছে কোথায় আছে ভাই কানাই। কোথাও পাচ্ছে না মা, কোথাও না পেয়ে এবার নিজে নিজে স্থির করলেন, আমি যখন কানাইকে পাচ্ছি না, প্রাণ আমি আর রাখবো না। কারণ পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন। আজ যখন কানাইকে পাচ্ছে না, এই প্রাণ আর রেখে লাভ কি, প্রাণ ত্যাগ করবো আমি। স্থির করলেন, স্থির করে এবার চলে গেলেন কোথায়, গিরি গোবর্ধন পর্বতের কাছে। চারিধারে ঘুরে ঘুরে যখন ভাইকে পেল না, মনে মনে চিন্তা করলেন, কানাই তুই যখন আমার জীবনে নয়, আমার জীবনে যখন তুই নেই, তাহলে আর আমি থাকবো না। যদি পেতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া। আমার সামনে এসে যদি না দাঁড়াস, এখনই এই শিলাখণ্ড নিয়ে মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবি। এই বলে একটা শিলাখণ্ড মাথায় নিয়ে হাতে করে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে, এমন সময় এক ভক্ত এসে হাতটা চেপে ধরলেন, ঠাকুর এ কি করছো তুমি? তুমি যদি এমন করো তাহলে আমরা কি শিক্ষা পাবো বলো? শোনো শোনো, এমন করে নিজেকে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? তুমি কি আমায় চেনো? এমন করে আমায় তুমি বাধা দিলে? বলে, তোমায় চিনতে পারে এমন সাধ্য কার আছে? নিত্যানন্দ জেনাই যারে সেই তো চিনিতে পারে। তবে হ্যাঁ, যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তো নিতাই চাঁদ বলছে, বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলো আরে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলো কয় জনম হলো? 2। অপ্রভু কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, নূতন দেখা নাই গো প্রভু, কতবার দেখেছি গো। নতুন দেখা নাই গো প্রভু, তোমায় কতবার দেখেছি গো। এবার আহা নূতন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলা। হরি বল হরি বল তাই গো হরি বল। যুগে যুগে লীলায় লীলা, যুগে যুগে লীলায় লীলা। নূতন দেখা নয় গো প্রভু, কতবার দেখেছি এবার গো। কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ একবার নয়, কতবার তোমায় দেখেছি, যুগে যুগে লীলায় লীলা। বেশ, মনে মনে চিন্তা করলে নিতাই চাঁদ আমাকে যখন চেনে নিশ্চয়ই তাহলে আমার ভাইকেও চেনে। হ্যাঁ, এই যে অবস্থা, বলি তুমি তো আমাকে চেনো তাই না? আমাকে তো চেনো, তাহলে নিশ্চয়ই আমার ভাইকেও চেনো। হ্যাঁ বলো না বৈষ্ণব। বলি ওই আমি তো ভাইয়ের জন্যই প্রাণটা ত্যাগ করছিলাম। এখন যদি তুমি বলে দিতে পারো ভাই কোথায় আছে, আমি বড় খুশি হই। ও ঠাকুর, তোমার ভাই শুনবে? শোনো, তোমার ভাই সে তো আর এখানে নেই। কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরে অগবিহরে নদিয়া পুরী। দেবে গো কান্তি ধরি, হরি বল হরি বল। বিহারে নদিয়া পুরী, এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া
প্রভু মনে মনে চিন্তা করছে, এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, বৈষ্ণব এদিকে এসো। তুমি তো আমাকে চেনো দেখছি, ভালোই চেনো আমাকে, আমার ভাইকেও চেনো? হ্যাঁ, শোনো না বৈষ্ণব, বলো না, আমার ভাইখানা বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, তা এখনো কি কালো আছে? না 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 না, কালো নেই? না। তাহলে কি হয়েছে শুনবে ঠাকুর, তোমার ভাই আর কালো নেই। কি গো মা, আপনারাও তো দেখেছেন গৌরহরিকে, তাই না? তো এবার বৈষ্ণব বলছে আর আপনাদের দেখা দুটো এক হয় কিনা একটু মিলিয়ে নেবেন। কি বলছে, এখন আর কালো আছে? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই, এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালা কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। তাহলে আমার ভাই আর কালো নেই? আমি যে কত আনন্দিত হচ্ছি, কত খুশি হচ্ছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলতো, গায়ের রং কালো ছিল, আমি খুব কষ্ট পেতাম। তাহলে এখন আর কালো নেই? না, না, যাক, না। আর তো কেউ কালুয়া বলতে পারবে না। অবশ্য না, আরেকটা কথা বলবি? বলো, বলি শোনো না, আমার ভাইকানায় তো বাঁকা ছিল, সেটা আছে তো? না না, এখন তা নেই। তাও নেই? না। ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বা বাবা, আমার ভাই তাহলে বাঁকাও নেই? যাক, আমি খুব খুশি। অবশ্য আরেকটা কথা বলবে? কাছে এসো, বেশি জোরে বলতে পারবো না, ভাইয়ের গুণের কথা আশেপাশে কেউ শুনতে পেলে আমি তো দাদা, আমার একটু কষ্টই হবে। কাছে এসো, আরেকটু কাছে এসো না। ও বৈষ্ণব, আর একটু কাছে এসো। কাছে ডেকে নিয়ে একবারে ফিস ফিস করে কানে কানে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি করে বলবে তো? করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বলো? বৈষ্ণব বলছে, ও ঠাকুর, সেই থেকে করে কিনা, করে কিনা, আরে কি করে সেটা তো বলো। রাগ করছো? রাগ করছো না তো? বিরক্ত হচ্ছ? অবশ্য আর একটু কাছে এসো, কাছে এসো। গলাটা একেবারে জড়িয়ে ধরেছে, ধরে ফিস ফিস করে বলছে, ও বৈষ্ণব, বৈষ্ণব বলো না, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। আরে দাঁড়াও দাঁড়াও, তাই বলো, তোমার ভাই ননি চুরি করে কিনা? না 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 না, এখন আর তোমার ভাই চোর নেই। না না, চোর নেই। হ্যাঁ, সে আর চোর নেই, সাধু হয়েছে। সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়? হ্যাঁ, চোরের সঙ্গ করলে চোর হতে হয়। তা সে তো আর একা আসেনি নবদ্বীপে, সঙ্গে আরো একজন এসেছে। আমাদের রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। বাবা বাবা, দেখুন, লীলার মধ্যে একটা কথা না বললেই নয়। আমাদের জয়নেতা জয়গৌর যে মা
অনেক অনেক বয়স হয়েছে তার, এই বয়সে তিনি এখনো যেভাবে দান ধ্যান করছেন। আস্তে তো আপনাদের সবার কাছে আমার নিবেদন, এই বয়সে তিনি এখনো যেভাবে ভগবানের নাম করা, দান ধ্যান করা যেভাবে করে যাচ্ছেন, সবাই মিলে প্রার্থনা করুন। মায়ের জীবনের যে বড় আশা আছে, আমরা জানি না মায়ের মনে কি স্বপ্ন, তবে আমরা প্রার্থনা করব ভগবানের কাছে তিনি যেন গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করতে পারে। হরি বল, হরি বল।